মৌমাছি কণ্ঠের সৌজন্যে প্রতিবেদন শিরোনাম। মৌলভীবাজারে বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন। 11 দফা দাবিতে কালাপুর গ্যাস প্লান্টের নিরাপত্তা কর্মীদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল। মৌলভীবাজারে বিজিবির আমতলী সীমান্ত ফাঁড়ির উদ্বোধন। শমশেরনগর চা বাগানে 47তম শহীদ মীরা বাউরি দিবস পালিত। মৌলভীবাজারে বেজাল মশলা বিক্রির দায়ে মিল মালিককে গুনতে হলো 1 লক্ষ টাকা জরিমানা। বাংলাদেশীয় চা সংসদের 10ম টেনিস টুর্নামেন্টের উদ্বোধন। মৌলভীবাজারের হাওর জুড়ে ফসল হারানোর শোকে কৃষকদের হাহাকার। মৌলভীবাজারে সুরঞ্জিত সেনের জীবনী নিয়ে স্মৃতিচারণ। কুলাউড়ায় 5 লক্ষ টাকার গাঁজাসহ একজনকে আটক করেছে র্যাব 9। মঈনপুর আড়াইহাল জালালিয়া দাখিল মাদ্রাসার 41তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমি ভবনের উদ্বোধন। মৌলভীবাজার মডেল থানার বিদায়ী অফিসার ইনচার্জকে জেলা যুব সংস্থার বিদায়ী সংবর্ধনা। কানাডা আওয়ামী লীগের সভাপতি GM মাহমুদ মিয়ার সাথে NA গ্রুপ মৌলভীবাজারের মত বিনিময় সভা। কুলাউড়ার মনু রেলওয়ে স্টেশন চালুর দাবিতে মানববন্ধন। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শুনছিলেন দৈনিক মৌমাছি কণ্ঠের সৌজন্যে প্রতিবেদন শিরোনাম। এবারে বিস্তারিত। মৌলভীবাজার জেলা শহরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ 1424 বঙ্গাব্দ। বিস্তারিত দেখুন আমাদের নির্মিত ভিডিও চিত্রে। এ উপলক্ষে শুক্রবার সকাল থেকে নতুন বছরকে বরণ করে নিতে শিক্ষার্থী ও শিশু কিশোর, নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এবং পৌরসভার বকুলতলায় সমবেত হন। সকাল 8টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিশাল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এছাড়াও বর্ষবরণ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেই শিল্পকলা একাডেমি, উত্তরণ খেলাঘোড়া আসর, উদীচী শিল্পী গোষ্ঠী, জনকল্যাণ সংস্থা, সাইকেলিং কমিউনিটি, সরকারি কলেজ, পূবালী ব্যাংক মৌলভীবাজার শাখা, মৌশ্বাস, নতুন কুড়ির মেলা, ফুলকুড়ি আসর, সুরলুক সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। ব্যতিক্রমী আয়োজনের মধ্যে ছিল যুব সংস্থার আয়োজনে শহরের পথ শিশুদের মাঝে বৈশাখী পোশাক ও খাবার বিতরণ করা এবং মৌশ্বাস শিল্পী গোষ্ঠীর পথনাটক। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকেও একই সময়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মিলিত সাংস্কৃতিক কর্মী সংসদের সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তুফাইল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আজিজুর রহমান, বাংলার যে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করেছে, এটি একটা চিরাচরিত প্রথা, এটা একটা সুন্দর অনুষ্ঠান। এই অনুষ্ঠান মৌলভীবাজার পৌরবাসী তথা MCS-এর মাধ্যমে সারা জেলাবাসী দেখতেছে। বাংলার মেলা
পয়লা বৈশাখ, সেই পয়লা বৈশাখের আনন্দ অন্যান্য দিনের তুলনায় আলাদা। এবং আমি সবাইকে মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমরা আজকে দিনব্যাপী সারাদিনব্যাপী পৌরসভার পক্ষ থেকে এখানে দেখতে পাচ্ছেন মঞ্চ তৈরি করে বিভিন্ন আমাদের যে শহরে যে সমস্ত সাংস্কৃতিক সংগঠন আছে তাদের মাধ্যমে আমরা দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করেছি। বাঙালি জাতির বর্ষবরণ অনুষ্ঠান বৈশাখী মেলা, এই মেলায় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে বৈশাখী উৎসবের শুভেচ্ছা জানাই। হ্যাঁ, বৈশাখী তো সবসময় আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলের এটা প্রাণের উৎসব। আসলে এখন যা মানে যে সহিংসতা শুরু হয়েছে, আমি প্রত্যাশা রাখবো যে এই সহিংসতাকে এইসব যত বাধা বিঘ্নতা আছে সব পেরিয়ে যাতে সহিংসতাকে এগিয়ে নিতে পারি, অপশক্তিগুলোকে মানে দামিয়ে রেখে আমরা যাতে এগোতে পারি, সেটাই আমার এই নববর্ষের চাওয়া প্রত্যাশা সকলের কাছে। শুভ নববর্ষ। আমার বাচ্চাকে পাঞ্জাবি কিনে দিছি, আমার মেয়েকে কাপড় কিনে দিছি, আমরা কিছু কিনি নাই আর এই বাচ্চাদেরকে কেনাকাটা করে দিয়েছি। 1424 বঙ্গাব্দ আমরা পহেলা বৈশাখ প্রতি বছরই এই হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। আজকের এই আয়োজনে যারা সহযোগিতা করছেন, প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি এমসিএস এর জাভেদ সাহেবকে। বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উনি এসেছিলেন, এসে মেয়েদের পাশে থাকবেন, সকল সময় সুখে দুঃখের সাথী হবেন। এই আজকের যে আয়োজন, এখানে ওনারও সহযোগিতার অভাব ছিল না। বৈশাখী উৎসবে আওয়ামী পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। আসুন আমরা আজকের এই দিনে অতীতের খারাপ দিকগুলো ভুলে গিয়ে ভালো দিকগুলোকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশকে সোনার বাংলায় পরিণত করতে গিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পয়লা বৈশাখ নববর্ষের প্রথম দিন, আমাদের প্রাণের দিন, আমাদের আত্মার সঙ্গে আমাদের অন্তরের সঙ্গে মিশ্রিত একটি দিন। এ দিন আমরা শুভকামনা করব, সবার মঙ্গল কামনা করব এবং যে স্বপ্ন আমাদের দেখিয়েছেন জাতির জনক সোনার বাংলা গড়ার, তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে তার লক্ষ্য যেটা, এটা উন্নত বিশ্ব গড়ে তোলার, সে লক্ষ্যে পৌঁছার জন্য এই নববর্ষের প্রথম দিনে সবাইকে আমি নববর্ষের শুভেচ্ছা। আমি মৌলভীবাজারবাসী সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো আমি আসলে গিফট পেয়েছি দুটো শাড়ি, আমার মেয়ে দিয়েছে একটা, আর একটা আমার এক শুভানুদ্দায়ী দিয়েছেন। আমি নিজের জন্য কোনো কিছু কেনাকাটা করি নাই। আর রান্না বান্না মানে মুরগ পোলাও হয়েছে, ইলিশ মাছ আছে, ছোটো মাছও আছে, এই আর কি। তো ধন্যবাদ আপনাদেরকে। শুভ নববর্ষর 1424 বাংলা আমাদের এই বাঙালি জাতির সবচেয়ে বড় এই দিন আমরা উদযাপন করতেছি। মৌলভীবাজারবাসীকে লাল গোলাপ শুভেচ্ছা। সবাইকে শুভ নববর্ষ। আজকের এই দিনে প্রত্যাশা করব মুছে যাক জঙ্গিবাদ, গুছে যাক আমাদের কলঙ্ক, উৎপাদন হোক অসাম্প্রদায়িক চেতনা, সেটা আজকে দূর হোক। সেই বর্ষবরণের আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং বর্ষবরণের এই প্রথম দিনে সেই প্রত্যাশা করি। এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অন্যকে নিরাপদে রাখার চেষ্টা করুন। এটাই আজকে নববর্ষ দিনের শুভেচ্ছা। এমসিএস এর মাধ্যমে আমার এই শুভেচ্ছা বাণীটুকু মৌলভীবাজার পৌরসভা তথা সারা মৌলভীবাজার জেলায় আনাচে কানাচে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে, মৌলভীবাজার পৌর পরিষদের পক্ষ থেকে সবাইকে নববর্ষের সাদর সম্ভাষণ। আপনারা দেখছেন এমসিএস এর পর্দায় এই সপ্তাহে ধন্যবাদ এই মৌলভীবাজার কেবল সিস্টেমকে। সবার আগেই মৌলভীবাজারবাসীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। এই উদ্যোগ আসলে একটা প্রশংসনীয় উদ্যোগ, খুব ভালো উদ্যোগ। আমি নতুন অফিসার ইনচার্জ, আমার নাম সোহেল আহমেদ। আমি নতুন এখানে সদ্য যোগদান করেছি। আমি সবার কাছে দোয়া কামনা করছি, সবার সহযোগিতা কামনা করছি। আমি চাচ্ছি এই মৌলভীবাজার থেকে সম্পূর্ণরূপে মাদক নির্মূল করতে আপনারা প্রত্যেকে আমার জন্য সহযোগিতা করবেন, যাতে এই মৌলভীবাজার থেকে সম্পূর্ণরূপে মাদক নির্মূল করতে পারি।
আর আপনারা যারা ভাড়াটিয়া ভাড়া দিচ্ছেন বা ভাড়াটিয়ারা আছেন, আমি প্রত্যেককে অনুরোধ জানাবো, আপনারা আশেপাশে যারা ভাড়া বাসায় থাকবেন বা আছেন, আমি প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি যে ভাড়াটিয়া তথ্য সংগ্রহ করে তথ্যগুলি থানায় জমা দেওয়ার জন্য। আর সবাইকে যাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য প্রত্যেকে সহযোগিতা আমি চাচ্ছি। আর আপনার যেই কোনো জঙ্গি আস্তানা বা অন্য যে কোনো সংক্রান্তে আপনারা যেই কোনো সেবা পেতে, আইনি সেবা পেতে আপনারা আমার কাছে আমার সহযোগিতা চাইলে আমি সর্বাত্মকভাবে করব। আর আমি চাই সবার সহযোগিতা নিয়ে এই মৌলভীবাজারবাসীকে সর্বাত্মকভাবে আইন শৃঙ্খলা সেবা দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। প্রথমেই আমি মৌলভীবাজার পৌরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, আর আমার সালাম আদাব দোয়া। এ সপ্তাহের মৌলভীবাজার প্রোগ্রাম এটা খুবই সুন্দর, নতুন উদ্যোগ নিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। এ সপ্তাহের মৌলভীবাজার আপনারা সবাই আমাদের এই মৌলভীবাজারের কর্মকাণ্ড সব কিছু তুলে ধরবেন। আর এ সপ্তাহের মৌলভীবাজার আপনারা যে এই সুন্দর অনুষ্ঠান করতেছেন, এটা নিয়েই আমি খুব বেশি খুশি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই রাখছি। মার্কিন তেল কোম্পানি সেভরন বাংলাদেশ পরিচালিত মৌলভীবাজারের কালাপুর গ্যাস প্লান্টে 11 দফা দাবিতে গ্যাস প্লান্টে নিরাপত্তা কর্মীরা অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। বিস্তারিত দেখুন মৌমাছি কণ্ঠের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। গত রবিবার সকাল 11টায় প্লান্টের 230 জন নিরাপত্তা কর্মী কালাপুর বাজার থেকে মিছিল করে প্লান্টের সামনে এসে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে প্লান্টের সামনেই এক পথসভার আয়োজন করে। সিনিয়র নিরাপত্তা কর্মী রশিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে এই পথসভায় বক্তব্য দেন নিরাপত্তা কর্মী শেখ হাফিজ, মোহাম্মদ রনি আহমেদ, মোহাম্মদ জালাল মিয়া, মোহাম্মদ জামাল মিয়া, আবলুস মিয়া, সুমন আহমেদ, মুস্তাকিন মালিক, উজ্জ্বল রায়, সুজিত দেব প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে তাদের ন্যায্য দাবি সাপ্তাহিক ছুটি 2 দিন ধার্য করা, বেতন বৈষম্য দূরীকরণ, শ্রমিক কল্যাণ তহবিল সংযুক্তকরণ, বাসা ও যোগাযোগ ভাতা প্রদান, বীমার আওতায় আনা ও কোম্পানি কর্তৃক চাকরি স্থায়ীকরণ সহ 11 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। নিরাপত্তা কর্মী রশিদুল আলম চৌধুরী জানান, তাদের এই দাবি মানা না হলে ভবিষ্যতে তারা আরো কঠিন কর্মসূচি দিবেন। মৌলভীবাজারের সীমান্ত এলাকায় আরো একটি সীমান্ত ফাঁড়ির যাত্রা শুরু। সীমান্ত রক্ষায় আরো কঠোর এবং সীমান্ত চোরাচালান রোধে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির আমতলী সীমান্ত ফাঁড়ি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেল 4:30টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই সীমান্ত ফাঁড়ি উদ্বোধন করেন শ্রীমঙ্গলস্থ 46 নং বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল SM আনিসুজ্জামান। আমতলী সীমান্ত ফাঁড়ির উদ্বোধন শেষে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় জঙ্গি, মাদক ও চোরাচালান প্রতিরোধ শীর্ষক এক মতবিনিময় সভা। 46 বিজিবি ব্যাটালিয়ন মেজর AVM খালেদ হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিক, শরীফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জুনাব আলী, চাতলাপুর স্থলশুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মতিলাল রায়, নবস্থাপিত আমতলী বিওপির ক্যাম্প কমান্ডার বিদ্যুৎ। মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, এটি বর্তমান সরকারের উন্নয়নেরই ফসল। সরকার সকল ক্ষেত্রেই উন্নয়ন করছে। বর্তমান সরকারের সময়ে বিজিবির আমূল পরিবর্তন সাধিত হয়েছে এবং হচ্ছে। এ সময় বক্তারা আরো বলেন, শরীফপুর সীমান্ত অঞ্চল একটি শান্তিপূর্ণ এলাকা হলেও কিছু সংখ্যক মাদক ব্যবসায়ী ও চোরা কারবারিদের কারণে মাঝে মাঝে সমস্যা হয়। চাতলাপুর স্থলশুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানির মাধ্যমে সরকার প্রচুর পরিমাণে রাজস্ব আয় করে। মাদক ও চোরাচালান প্রতিরোধ করতে পারলে বৈধভাবে ব্যবসার মাধ্যমে রাজস্ব আয় আরও বেড়ে যাবে। এই সময় সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদের উত্থান বিষয়ে বক্তারা বলেন, অনেক সময় সীমান্ত এলাকায় জঙ্গিরা আস্তানা গড়ে তুলতে পারে। এজন্য সীমান্তবাসী সজাগ থেকে বিজিবি সদস্যদের তথ্য দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে সহায়তা করলে নিজের বেশি লাভবান হবেন। সবশেষে অতিথিরা নবস্থাপিত আমতলী সীমান্ত ফাঁড়ি এলাকায় বেশ কিছু ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করেন। আজকে আমরা এখানে একটি নতুন বিউপির উদ্বোধন করলাম। চোরাচালান দমন করতে সহায়তা করার জন্য এই বিউপিটিকে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। আমাদের যেটা মূল লক্ষ্য সেটা হলো যে চোরাচালান দমন এবং মাদক বিরোধী প্রচারণা, সেটাও আমরা এখানে জনগণের মধ্যে কিছুটা হলেও তাদের মধ্যে প্রবেশ করতে পেরেছি। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে 47তম শহীদ মীরা বাউরি দিবস পালন করা হয়েছে।
তিনি চা শ্রমিকদের অধিকার আন্দোলনে 1969 সালে পুলিশের গুলিতে শহীদ হন। মৌলভীবাজারের শমশরনগর চা বাগানে 47তম শহীদ নীরা বাউরি দিবস পালিত। গত বৃহস্পতিবার সকাল 10 ঘটিকায় শহীদ চা শ্রমিক নীরা বাউরির সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন চা বাগান পঞ্চায়েত সহ চা শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ চা শ্রমিকরা। এরপর র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নিপেন্দ্র বাউরির সভাপতিত্বে ও বাবুল মাদ্রাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক রামভজন কৈরি। উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও চা শ্রমিক নেতা সীতারাম ভর, ইউপি সদস্য ইয়াকুব আলী, মনুধলাই বেলির সাধারণ সম্পাদক নির্মল দাস পাইনকা, সাবেক ইউপি সদস্য মেরি আলফ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহন রবি দাস। ধানের বুশি, চালের গুঁড়া ও কৃত্রিম রং মিশিয়ে বিক্রি হচ্ছে দৈনন্দিন খাবারের মশলা, আর তা খেয়ে নিজের অজান্তেই নানা রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। মৌলভীবাজারের এরকমই এক মশলা মিলের মালিককে ভেজাল মশলা বিক্রির দায়ে 1 লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত 17 এপ্রিল সোমবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নতুন বাজার সোনার বাংলা রোডে মোহাম্মদ আঙ্গুর মিয়ার মালিকানাধীন মাসুম মশলা মিলে দরজা বন্ধ করে ভেজাল মশলা তৈরি করা হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ সহ শ্রীমঙ্গল সহকারী কমিশনার বিশ্বজিৎ পাল ঘটনাস্থলে পৌঁছে হাতে নাতে ধরেন এই ভেজাল কর্মকাণ্ড। সাথে সাথে মোবাইল কোর্ট পরিচালনা করে এই প্রতিষ্ঠানটির মালিককে 1 লক্ষ টাকা জরিমানা করেন। জব্দ করেন প্রায় 400 কেজি ভেজাল মশলা। মৌলভীবাজারের বিভিন্ন মশলা মিলে পচা মরিচের কিছু বীজের সাথে ধানের বুশি, চালের গুঁড়া, বাসন্তী রং মিশিয়ে তৈরি করা হচ্ছে খাঁটি মরিচের গুঁড়া। চালের গুঁড়া আর হলুদের রং মিশিয়ে তৈরি হচ্ছে হলুদের গুঁড়া। এভাবে ধনিয়ার সাথে ধানের তুষ, কাঠের গুঁড়া ও এক ধরনের সেন্ট মিশিয়ে তৈরি করা হচ্ছে ধনিয়া ও জিরার গুঁড়া। আর এই গুঁড়াই বিক্রি করা হচ্ছে বাজারে ও গ্রামে গঞ্জের বিভিন্ন দোকানে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তাই কিনে নিয়ে তৈরি করছেন দৈনন্দিন আহারের তরিতরকারি সহ বিভিন্ন খাবার। প্রায় মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানা করা হয় ভেজাল ব্যবসায়ীদের বিরুদ্ধে। মৌলভীবাজারে হাওর জুড়ে ফসল হারানো শোকে হাহাকার। কৃষকদের অভিযোগ কেউই খোঁজ নিচ্ছেন না। সর্বশান্ত লাখো কৃষক। এশিয়ার বৃহৎ হাওর হাকালুকি হাইল ও কাওয়াদিঘির বেশিরভাগ ফসলের মাটি এখন পানির নিচে। কৃষকদের ঘাম ঝরা। দুলা ভাই চলেন আমার বিয়ের শপিংটা আপনাকে নিয়ে সেরে ফেলি। ওকে, আই এম ফ্রি নাও, কাম অন। ছোট গিন্নি, তুমি বড় শপিং মলে গাড়ি পার্ক না করে এখানে থামতে বললে কেন? হাউ ফানি। আপনি দেবেন মানি। ওয়াও, পালকি, ভেরি ফাইন। আমার মার্কেটিংটাও এখান থেকে সেরে নেব। পালকি, বিয়ে কিংবা বৌভাত যাই হোক, কাপড় কিন্তু বরকনের জন্য কিনলেই চলবে না। শ্যালক শ্যালিকা, ভাবি সহ পরিবারের আরো অনেকের জন্য কিনতে হবে। জন্মদিন, আকিকা, গায়ে হলুদ সহ অন্য যে কোনো উৎসবের জন্য কাপড় কিনতে পরিমাণ, কোথাও বা আবার তার চেয়ে বেশি পানি। ফলন ভালো হয়েছিল। কয়েকদিনের মধ্যে সে ফসল ঘরে তুলবেন। পুরো বছরের খাদ্য নিজ ঘরে থাকবে। কিন্তু উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কৃষকদের সেই স্বপ্ন ভেঙে দিল। বুড়ো ধান চাষের জন্য বিখ্যাত হাকালুকি হাওরের মতো একই অবস্থা কাওয়াদিঘি আর হাইল হাওরেরও। হাকালুকি হাওর পাড়ির কাড়েরা, কানেহাত, কালেসার, ছকাপন, বড়ধল, বাদিবুকশিমৈল, কুরবানপুর, শাহাপুর, গৌরকরণ, মুক্তাজিপুর ও জুড়ি উপজেলার জায়ফরনগর ও পশ্চিম জুড়ি, বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের কয়েকটি এলাকা ঘুরে দেখা গেল ধূর বের হওয়া অবস্থা। হেক্টরের পর হেক্টর ভুরো ধান পানিতে তলিয়ে গেছে। হাওর পাড়ের মানুষের একমাত্র ফসল ভুরো ধান ঘরে তুলতে না পেরে তারা এখন দিশেহারা হয়ে নীরবে কাঁদছেন। তারপরও তাকিয়ে আছেন আবাদ করা সেই জমির দিকে, কখন জেগে উঠবে। বৃষ্টি থেমে গেলেও হাওর অঞ্চলের পানি কমছে না। ভুরো ফসলের মাটির দিকে তাকালে দেখা যায় পানি আর পানি। 8 থেকে 10 ফুট পানির নিচে তলিয়ে যাওয়া ফসলি জমির দিকে এখনো তারা তাকিয়ে রয়েছেন। কখন সেই ফসল পানির নিচ থেকে জেগে উঠবে। চোখের সামনেই আধকাঁচা ফসল ভুরো ধান কয়েকদিন ধরে পানির নিচে তলিয়ে থাকায় কৃষকরা এখন দিশেহারা হয়ে পড়ছেন। হাওর পাড়ের মানুষদের এক মুঠো ফসলও এখন ঘরে তোলার সম্ভাবনা নেই। তাই ফসল হারিয়ে তারা এখন নীরবে কাঁদছেন।
চৈত্র মাসে এমন অকাল বন্যা কোনোদিনও দেখেননি তারা। পাহাড়ি ঢলে ভোড় ধান তলিয়ে গেলেও কোনো কথা ছিল না। এখন বন্যা ভয়াবহ রূপ নিচ্ছে, তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, পানিবন্দী হয়ে পড়ছে মানুষ। এই অঞ্চলের মানুষ একমাত্র ভোড়ো ক্ষেতের উপর নির্ভরশীল। এক মুঠো ধান তুলতে পারেননি কোনো কৃষক। ফলে এবার হাকালুকি হাওর তীরের মানুষের মাঝে তীব্র খাদ্য সংকট দেখা দিতে পারে। পাহাড়ি ঢলে জেলার হাকালুকি হাওর, হাইল হাওর, কাউয়াদিকি হাওর সহ ছোট বড় কয়েকটি হাওরের বুড়ো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুরু ধানের বাম্পার ফলন হয়েছে। সেই আশায় কয়েকদিনের মধ্যে পাকা ধান কেটে ঘরে তুলবেন, পুরো বছরের খাবার ঘরে থাকবে। কিন্তু সেই আশাও আর পূর্ণ হল না। কদিন ধরে থেমে থেমে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে এ জেলার হাওর অঞ্চলের ভুরু ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি সবজি ক্ষেতেরও ক্ষতি হয়েছে। এবছর বাম্পার ফলের প্রত্যাশা ছিল। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ 200 কোটি টাকা ধারণা করা হচ্ছে। মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহজাহান জানান, চলতি বছর জেলায় ভুরু ধানের আবাদ করা হয়েছিল 53,460 হেক্টর জমিতে। এর মধ্যে তলিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 18,000 হেক্টর জমির ভুরু ধান। চলতি বছর মৌলভীবাজার জেলায় 53,426 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছিল। এর মধ্যে এই বিগত ফ্লাশ ফ্লাড এবং অতিরিক্ত বৃষ্টির কারণে 17,432 হেক্টর জমি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে। এর মধ্যে হাওর এলাকায় 14,437 হেক্টর জমিতে নিমজ্জিত হয়েছে, যার বড় একটি অংশ হলো হাকালুকি হাওরে। হাকালুকি মূলত কুলাউড়া, জুরি এবং বড়লেখার মধ্যে বড় অংশটি, এবং এখানে 10,802 হেক্টর জমি এখনও নিমজ্জিত আছে। ইতিমধ্যে আজকের দিন পর্যন্ত আমাদের এই 17,432 হেক্টর জমি থেকে নন হাওর থেকে 1,004 হেক্টর জমির পানি সরে গিয়েছে। নন হাওরের বাকি পানি সরে যাওয়ার সম্ভাবনা আছে। প্রায় 60 জায়গা ক্ষেত করলাম আমি। খান দিয়া আমার কিভাবে ক্ষেত করছি, একটা ধান উঠাইতে পারি নাই। কারণে ভেসেগঞ্জ পানটা যদি ক্লিয়ার থাকতো তাহলে আঘার লোকের ভাটিটা পশ্চিমমুখী হইয়া কুশিয়ারা টানিয়া লইয়া যাইতো স্যার। প্রয়াত বিশিষ্ট রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত এর জীবনের উপর স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ও আলোচনা সভা শনিবার রাতে মৌলভীবাজারের শ্রী শ্রী মোহনজিউর আখড়ায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্মৃতিচারণ করেন মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, সুনামগঞ্জ 5 আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সংরক্ষিত মহিলা এমপি মৌলভীবাজার ও সুনামগঞ্জের শামসুন নাহার বেগম শাহানা রব্বানী, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বাবু বনমালী ভৌমিক, জেলা শাসক তুফাইল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবু সুব্রত পুরকায়স্থ, চেম্বার অব কমার্স সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ সাইফুর রহমান বাবুল, অ্যাডভোকেট রাধাপদদেব সজল, বাবু পঙ্কজ রায় মুন্না, বাবু মিলনচন্দ্র দত্ত প্রমুখ। সবাই বক্তারা বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন এদেশের মাটি ও মানুষের আপন নেতা। তিনি স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সমরে যোদ্ধা এবং বিশিষ্ট সংগঠক ছিলেন। স্বাধীনতা-উত্তর দেশে সংবিধান প্রণয়ন করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব 9 শ্রীমঙ্গলের যৌথ অভিযানে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গোবিন্দপুর গ্রামস্থ একটি বস্তির মামনি মেডিকেল হল থেকে 50 কেজি গাঁজা সহ একজনকে আটক করেছে র্যাব 9, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 5 লক্ষ টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব জানায়, গত 18 এপ্রিল রোজ মঙ্গলবার সকালে এক অভিযানে কুলাউড়া উপজেলার গোবিন্দপুর বাজারের মামনি মেডিকেল হল নামের একটি ফার্মেসির ভেতর থেকে 50 কেজি গাঁজা সহ মোহাম্মদ সোহেল মিয়াকে আটক করে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 5 লক্ষ টাকা। আটক সোহেল মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানা গেছে। জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয় মৌলভীবাজার কর্তৃক র্যাব 9 সহযোগিতায় কুলাউড়া থানা এলাকাধীন পশ্চিম জালালাবাদ মিনাবাজারে এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে 50 কেজি গাঁজা, যাহার মূল্য 5 লক্ষ টাকা সহ একজন আসামি গ্রেফতার করি এবং কুলাউড়া থানায় এজাহার দায়েরের প্রস্তুতি গ্রহণ করিতেছি। সকালে বিভাগীয় একটি রেডিং টিম এবং
র্যাব 9-এর যৌথ একটি টিম গঠন করে কুলাউড়া থানাধীন গোবিন্দপুর গ্রামের সুহেলের বাড়িতে আমরা অভিযান পরিচালনা করে 50 কেজি গাঁজা সহ সুহেলকে আমরা আটক করতে সক্ষম হই। আজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাজার আমাদের কোম্পানি কমান্ডার মহোদয়ের কাছে অভিযানের ব্যাপারে সহায়তা স্যার আমাদেরকে পাঠান এবং আমরা কুলাউড়া থানাধীন এলাকায় আজকের এই 50 কেজি গাঁজা উদ্ধার করে থাকি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ যে সকল আইনশৃঙ্খলা সহ যে সকল সরকারি অধীনস্থ আমাদের কাছে সাহায্য সহায়তা চায়, আমাদের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে আমরা সকল ধরনের বৈধ কার্যক্রমে অংশগ্রহণ করে থাকি। ধন্যবাদ সকলকে। গত 15 এপ্রিল মৌলভীবাজার মনোরমুখ মঈনপুর আড়াইহাল জালালিয়া দাখিল মাদ্রাসার 41তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উক্ত মঈনপুর আড়াইখাল জালালিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আতাউর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আজিজুর রহমান, চেয়ারম্যান জেলা পরিষদ মৌলভীবাজার। শুভেচ্ছা বক্তব্য রাখেন মঈনপুর আড়াইখাল জালালিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ মাওলানা ইকবাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা জেরিন আক্তার, বিশেষ অতিথি হাসান আহমদ জাভেদ, প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ মৌলভীবাজার। আরও বক্তব্য রাখেন প্রাক্তন চেয়ারম্যান সাজিদুল্লাহ, ইউপি সদস্য আদর মিয়া, বাহার উদ্দিন আহমদ, ডাক্তার আব্দুল হান্নান চৌধুরী, মাহমুদুর রহমান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের সুশিক্ষা শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য আহ্বান জানান। মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি আব্দুল বাড়ি উচ্চ বিদ্যালয়ে 50 লক্ষ টাকা ব্যয়ে নতুন একাডেমি ভবন নির্মাণ করা হয়েছে। এ উপলক্ষে গত 15 এপ্রিল ভবন উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি স্কুলের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দের সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ দিলদার হোসেন, 2 নং মনোমুখ ইউনিয়ন যুবলীগ সভাপতি মোহাম্মদ এমদাদ হোসেন, সম্পাদক শিল্পকলা একাডেমি শেফুল মিয়া, চেয়ারম্যান 2 নং মনোমুখ ইউনিয়ন পরিষদ মাসুদুর রহমান মসুদ, সাধারণ সম্পাদক আওয়ামী লীগ 2 নং মনোমুখ ইউনিয়ন পরিষদ মোহাম্মদ সাইদুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল হান্নান চৌধুরী, পরিচালক বিশ্ব স্বাস্থ্য সংস্থা সৈয়দা জেরিন আক্তার, মহিলা সদস্য জেলা আওয়ামী লীগ হাসান আহমেদ জাবেদ, প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ। জাতীয় সঙ্গীত পরিবেশন করেন স্কুলের ছাত্রীবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে প্রযুক্তিগত বিদ্যায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের উপকার করার আহ্বান জানান। প্রবাসী ইলিয়াস আহমদ শিলু নতুন একাডেমি ভবনে 12টি ফ্যান উপহার দেন। আমরা যখন স্বাধীন করি কতগুলো মৌলিক অধিকারের জন্য আমরা এই দেশ স্বাধীনতা অস্ত্র হাতে তুলে দিয়েছিলাম। মৌলভীবাজার জেলা যুব সংস্থা কর্তৃক হোটেল ওয়েস্টার্ন মিনি চাইনিজে অনুষ্ঠিত হল মৌলভীবাজার মডেল থানার বিদায়ী অফিসার ইনচার্জ এর বিদায়ী সংবর্ধনা। জুবায়ের আলী আহমদের সঞ্চালনায় এবং আলিমউদ্দিন হালিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব SM উমেদ আলী, সাধারণ সম্পাদক মৌলভীবাজার প্রেস ক্লাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুটবল অ্যাসোসিয়েশন মৌলভীবাজারের সভাপতি জনাব আখতারুজ্জামান, দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ ইমাদউদ্দিন প্রমুখ। গত 18 এপ্রিল কানাডা আওয়ামী লীগের সভাপতি GM মাহমুদ মিয়ার সাথে এনএ গ্রুপ মৌলভীবাজারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নেসার আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন আদর মাদকাসক্তি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের পরিচালক নিখিল তালুকদার, রহিম আহমদ, লাকি মিয়া, সালে আহমদ, শফিক সহ আদর মাদকাসক্তি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের অনেকে। MCC প্রথমে আমি ধন্যবাদ জানাই। আমি এজ এ কেনাডা আমলের সভাপতি হিসাবে কেনাডা আমলের পক্ষ থেকে
আর এখানে উপস্থিত আছেন এনএর সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ, আরও আমার ছোট ছোট ভাইয়েরা আছেন, অনেকেই আছেন এখানে। সবে আমারে সবরে দেখি আমি অভিভূত। আর সত্যিকারেই আমি এই সংগঠনের কার্যকলাপ শুনিয়া আমি প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং এই কমিটির সদস্যবৃন্দরে আমার অন্তর থাকি, কেনারমূলের পক্ষ থাকি আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু রেলওয়ে স্টেশন পুনরায় চালু ও ডেমু ট্রেন সহ অন্যান্য ট্রেনের স্টপেজের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গত 18 এপ্রিল মঙ্গলবার সকাল 9:30 ঘটিকায় হাজিপুর ইউনিয়নবাসীর আয়োজনে স্টেশন এলাকায় ঘণ্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ডেমু ট্রেন বেশ কিছু সময় আটকে রাখে এলাকাবাসী। মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তারা বলেন, স্টেশনটির আধুনিকায়ন, বিদ্যুৎ সংযোগ প্রদান, ডেমু ট্রেন সহ সকল লোকাল ট্রেনের স্টপেজ এবং ঢাকাগামী যে কোনো একটি আন্তনগর ট্রেনের স্টপেজ দাবি করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাসিত বাচ্চু, যুক্তরাষ্ট্র প্রবাসী AR নোমান আহমদ চৌধুরী, রেজাউর রহমান চৌধুরী সহ অন্যান্যরা। স্টেশনটি চালু হলে কুলাউড়া উপজেলার মনু রেলওয়ে স্টেশন দিয়ে 3টি ইউনিয়নের সাধারণ মানুষ এবং কয়েক শত ছাত্রছাত্রী কুলাউড়া ও সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের সুবিধা পাবে। 1423 বাংলা বর্ষবিদায় ও 1424 বাংলা বর্ষবরণ উপলক্ষে গ্রিন হিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশবিশেষ দেখুন আমাদের ভিডিও চিত্রে। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে। রামুদি চক্ষুমুদি পাটায় বসে দুলছে কষে দুধের বাবুরে আরে বাবা দেখে যা দুটো সাপ রেখে যা। বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ। বৈরাগী সাথে লাউ বানাইলো খাইলাম ডোগা গো খাইলাম আগা খাইলাম। তোমরা একতারা বাজাইও না, তোরা বাজাইও না, একতারা বাজাইও না, ঢাক ঢোল বাজাইও না, গিটার আর বঙ্গ বাজাও রে। ও তোমরা গিটার আর বঙ্গ বাজাও রে। একতারা বাজাইলে মনে পড়া যায় আমার, একতারা বাজাইলে মনে পড়া যায় একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। আজ ভালো কি বসি এক বসি হৃদয় এনেছি। বলো না বলো না বলো না। हमारे पुतले सुना नारे देता तू ना तू ना 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 नाचे तो देखी। हमारे पुतले सुना ताक ता दिन শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে জানিয়ে দিলাম আমি তোমাকে।
এসো বাঙালির সাজে, হাতে যেন চুড়ি বাজে, খোপায় যেন বেলি ফুল থাকে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবেই হবে পহেলা বৈশাখে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবে। সকলকে আমি আজকে আজকে তো বর্ষ বিদায়, হ্যাঁ বর্ষ বিদায় এবং অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। আমরা আসলে বৈশাখ আমাদের বাঙালির এটা প্রাণের একটা উৎসব। এখানে সকলেই উৎসব মুখরতার মধ্যে দিয়ে আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই অনুষ্ঠানটা উদযাপন করি। এখানে আজকে বর্ষ বিদায় উপলক্ষে একদিন আগেই গ্রিন হিল ইন্টারন্যাশনাল এই উৎসবটা আয়োজন করেছে। আমি তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমি সকলকে মৌলভীবাজারের সকল মানুষকে, সকল ধর্ম বর্ণের নির্বিশেষে সকল মানুষকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। অভিভাবকদের সহযোগিতায় প্রতি বছর এই অনুষ্ঠানটা খুব সুন্দর সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। আমি গ্রিন হিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সফলতা কামনা করি। বাঁশি আর ঢোলে মুখরিত চারিদিক, হাজার লোকের ভিড়ে খুঁজে নেব ঠিক। বাঁশি আর ঢোলে মুখরিত চারিদিক, হাজার লোকের ভিড়ে খুঁজে নেব ঠিক। তোমার কাজল চোখে দেখো। এখানে আমি বৈশাখে আসছি, আমি এখানে ডান্স পার্টিসিপেট করছি। আমি গ্রেড 2 পড়ি আর গান গাইছি, নাচছি, সবার সঙ্গে এখানে এনজয় করছি। আমার থেকে শুভ নববর্ষ। হ্যালো, আপনার নাম কি? আমার নাম শাহ আমিনুর রহমান মিলাদ। আপনি কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 2 তে পড়ি। এই বৈশাখে আসে কি মনে করছেন, কি ফিল করতেছেন? আমি অনেক ভালো ফিল করতেছি। এনজয় করতেছেন? হ্যাঁ, খুবই। আপনি আর্ট কম্পিটিশনে পার্টিসিপেট করছিলেন? হ্যাঁ। সবাইকে আগাম নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে আয়োজনটা করেছি মূলত আগামীকাল শুক্রবার, সেজন্য আমরা একটা বছরকে, পুরাতন বছরকে বিদায় দিচ্ছি এবং নতুন বছরকে বরণ করে নিচ্ছি। সেজন্য আবার সবাইকে, মৌলভীবাজারবাসী সবাইকে জানাচ্ছি আমাদের তরফ থেকে, গ্রিন হিলের পরিবার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং সেই সাথে আমাদের সোহেল ভাই, যিনি আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম করে অনেক আগের থেকে দেখি, উনি এমসির সাথে জড়িত আছেন এবং সেই সাথে জাভেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এমসিএস এর যারা একবারে ছোট থেকে বড় পর্যন্ত সবাইকে, যারা ক্যামেরার পিছনে কাজ করেন তাদেরকে হয়তো আমরা দেখি না, যারা ক্যামেরার পিছনে অনেক কষ্ট করেন, ক্যামেরা ধরে থাকেন, লাইট ধরে থাকেন, কেবল নিয়ে কাজ করেন, সাউন্ডে যারা কাজ করেন এবং যারা এডিটিং যারা করেন তারা কখনো সামনে আসেনি না, এবং তাদেরকেও জানাচ্ছি অনেক প্রীতি এবং শুভেচ্ছা। গ্রিন হিল ইন্টারন্যাশনাল স্কুল কলেজের আয়োজকদেরকে অনেক ধন্যবাদ জানাই। একই সাথে উপস্থিত সকল ছাত্রছাত্রী, তাদের গার্জিয়ান, সবাইকে অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা জানাই। এবং আয়োজনটা খুবই সুন্দর হয়েছে আমাদের বর্ষবরণ। উপলক্ষে বাচ্চারা আশা করি অনেক অনুপ্রাণিত হবে, একই সাথে ওদের মা বাবারাও অনেক অনুপ্রাণিত হবে। টোটাল অনুষ্ঠানটা অনেক সুন্দর, আয়োজককে অনেক ধন্যবাদ। বৈশাখীর অনুষ্ঠানের সকল ছাত্রছাত্রী এবং আমার শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। আপনারা অনেক কষ্ট করে আমার এই আজকের এই আয়োজনে আপনারা দীর্ঘক্ষণ সময় ধরে এই অনুষ্ঠান উপভোগ করছেন, তার জন্য আমি আমার শিক্ষা পরিবার থেকে, গ্রিন হিল শিক্ষা পরিবার থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমার আজকের অনুষ্ঠানের এমসিএন, এমসিএস এবং আরও যারা আছেন তাদের সবাইকে আমি আমার স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। সোহেল আহমেদ,
তাকেও আমি আমার স্কুলের স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তার সাথে যারা ক্যামেরা আছেন এবং আরও সহযোগিতা করছেন তাদেরকেও আমি আমার স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। তো এই আজকের আয়োজনে তাদের এই সহযোগিতার জন্য আমি আবারও তাদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। চুড়ি বাজে খোপায় যেন বেলি ফুল থাকে, দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবে হবে পহেলা বৈশাখে, দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবে হবে পহেলা বৈশাখে, দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবে হবে পহেলা বৈশাখে। এবারে থাকছে আরো কিছু প্রতিবেদন। বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী নিকুচের 5 বছর উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 17 এপ্রিল সোমবার বিকেলে শহরের বেরিরপাড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিমবাজার চৌরাস্তায় সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুহিতুর রহমান হেলালের পরিচালনায় ও সদর উপজেলা বিএনপির সভাপতি পৌর কাউন্সিলর আলহাজ আয়াস আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিপি মিজানুর রহমান মিজান, সাবেক চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুশারফ হোসেন বাদশাহ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আনকার আলী সুলেমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গৌসুল হোসেন, জেলা যুবদল নেতা এম এ মোহিত, জেলা ছাত্রদল নেতা সৈয়দ নেপুর আলী, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, কলেজ ছাত্রদল নেতা ইমাম মুজাহিদ প্রমুখ। সমাবেশে বক্তারা নিকুচ বিএনপি নেতা ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার জোরদার দাবি জানান এবং দলের নেতাকর্মীদের মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ গুম ও খুন বন্ধের দাবি জানান। প্রিয় দর্শক, এবার সময় হলো বিদায় নেবার। বৈশাখের রেশ আরো কিছুদিন থাকবে আমাদের মাঝে, তাই শেষ করার পূর্বে আবারও বৈশাখী শুভেচ্ছা। তবে শেষ করার পূর্বে জানিয়ে দিচ্ছি, আমাদের এই সপ্তাহের মৌলভীবাজার এই নতুন আয়োজনটি আপনাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন খবরাখবর ও সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর প্রচার করে। তাই আপনার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করতে ফোন করুন